একজন সাকসেসফুল ইউটিউবারের প্রথম ধাপ হচ্ছে সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা। আপনারা অনেকেই আছেন একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ হয় না, একদম জিরো ভিউজ থাকে, 10, 20, 15, 30, 40, 50টা ভিউজ হয়ে ভিডিওর ভিউজ থেমে যায়। সো আপনারা অনেকেই আছেন চ্যানেল তৈরি করেছেন, সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে পারেন নাই, চ্যানেলের সকল সেটিং আপনারা সেট আপ করতে পারেন নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সঠিক লাইভ প্রমাণ সহকারে আমার নিজের এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চরকিটেক নামের একটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আমার আমি নিজে তৈরি করেছি এবং এই চ্যানেলটা কিভাবে তৈরি করলাম যাবতীয় সেটিং সহ A to Z আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা প্রায় 40 মিনিট প্লাস হবে। অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে A to Z আপনারা শিখতে পারবেন। সঠিক নিয়মে আমার নিজের চ্যানেল তৈরি করেছি, নিজের সবকিছু দিয়েছি, লাইভ আপনাদেরকে দেখাবো। এবং এই সঠিক নিয়মে প্রফেশনালভাবে আপনি যদি সকল সেটিং সেট আপ করে একটি ইউটিউব চ্যানেল যদি তৈরি করেন, তাহলে আশা করি আপনার চ্যানেলে 100% ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন পাঠাবে দর্শকদের কাছে এবং যার কারণে ওই ভিডিওতে ভিউজও আসবে এবং একসময় আপনার এই চ্যানেলটা আপনাকে সাকসেসফুল বা সফলতার ধাপ নিয়ে এসে দিবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল ইউটিউব চ্যানেলটি তৈরি করে দেখাবো একটি কম্পিউটারের মাধ্যমে। আপনি চাইলে সেম কাজটা যে কোনো মোবাইল, ল্যাপটপ অথবা আবার আমার মতো ডেস্কটপ ইউজ করে করতে পারেন। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর গুগল ক্রোম ব্রাউজারটা সরাসরি আপনারা ডেস্কটপ অন করে নেবেন, ঠিক আছে? এখন আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে আপনারা ডেস্কটপটা অন করে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য কি করবেন, আপনার মোবাইলের যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। দেওয়ার পর আপনি প্রথমে এখানে সার্চ বারে কিছু একটা লিখবেন। তো ঠিক আছে, আমি মনে করেন গুগল ট্রান্সলেট লিখলাম। লেখার পর আপনারা এখান থেকে কি করবেন, সরাসরি 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে তাকালে এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। জাস্ট এই বক্সের মধ্যে একটা ক্লিক করে আপনারা টিক মার্কটা করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এটা কিন্তু ডেস্কটপ আকারে অন হয়ে গেল, ঠিক আছে? এইবার আপনারা কি করবেন, আমার এই ভিডিওটা দেখবেন, একটু করে দেখবেন এবং একটু করে চ্যানেলটা খুলবেন। যাদের 2টা মোবাইল আছে তারা এই টিক্সটা ফলো করবেন, আর না হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনি চ্যানেলটা তৈরি করবেন। যা যা করেছি আপনি দেখবেন এবং সমস্ত সেটিংগুলো সেট আপ করবেন, তাহলে আশা করি আপনার 100% চ্যানেলটি প্রফেশনালভাবে তৈরি করা হবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, বেশি কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনের মধ্যে ঝাঁপিয়ে পড়তেছি। সো লেটস গেট স্টার্ট। ফাইনালি চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে, আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এই সম্পূর্ণ কাজটা আমি দেখাবো আমার কম্পিউটার স্ক্রিন ব্যবহার করে। আপনারা চাইলে সেম কাজটা ল্যাপটপ এছাড়া মোবাইলের মাধ্যমে করতে পারবেন। শুধুমাত্র আপনার মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। ব্রাউজারটা ওপেন করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কি করবেন, সরাসরি চাইলে গুগলে ভিজিট করতে পারেন। গুগলে আসার পর এখানে দেখতে পারবেন আপনার হাতের ডান পাশে এখানে একটা জিমেল আইকন রয়েছে। আপনার এখানে সাইন ইন লেখা থাকবে। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর সেখানে একটা জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে একটা জিমেল আইডি এই ব্রাউজারের সাথে কানেক্ট করে নেবেন। এইবার ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা কি করবেন, এখানে সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ইউটিউব, YOUTUBE, ইউটিউব লিখে আপনারা এটাকে এন্টার করে দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনাদের মাঝে প্রথম লিঙ্ক চলে আসবে ইউটিউব হোম। তারপর এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলে সরাসরি ইউটিউবটা কিন্তু আপনার ডেস্কটপে ওপেন হয়ে যাবে। সেম কাজটা মোবাইলেও হবে, সেম কাজটা ল্যাপটপেও হবে। এবার ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনার হাতের ডান পাশের উপরে যে কর্নারের দিকে তাকালে এখানে জিমেল আইকন দেখুন, আমার মাউস পয়েন্টার খেয়াল করুন, এই জিমেল আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন প্রথম নাম্বার অপশনে চলে আসবে ক্রিয়েট এ চ্যানেল। এবার এই ক্রিয়েট এ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা এখানে একটা চ্যানেলের নাম দিবেন। দেখুন আমার চ্যানেলের নাম যেহেতু চরকিটেক, তাই আমি এখান থেকে চরকিটেক আগে নামটা দিয়ে রাখছি। সো আপনারা চাইলে এটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, মনে করেন যা খুশি তা লিখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আবার লিখতেছি TECH, তো চরকিটেক লিখলাম, ঠিক আছে? তো এবার চাইলে আপনারা কি করতে পারেন, এখানে দেখুন হ্যান্ডেল আছে, তো হ্যান্ডেলটাও চাইলে দিতে পারেন। চ্যানেলের নাম যা আছে সেটা আপনারা হ্যান্ডেল নামে দিবেন। যদি কোনো সময় না নেয় তাহলে আপনারা হ্যান্ডেল নামের সাথে বিডি অথবা হচ্ছে এখান থেকে কি করবেন, অথবা আপনারা কি করবেন, যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিবেন। সংখ্যা অ্যাড করে দিলে যদি টিক মার্ক এখানে আসে তাহলে বুঝবেন হ্যান্ডেল নামটা নিবে। সো আপনারা কি করবেন, যেহেতু আমারটা চরকিটেক নিচ্ছে তাই আমাকে কষ্ট করে আলাদা নাম দেওয়া লাগলো না। তারপর এখান থেকে দেখুন লেখা আছে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলের উপর একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। শুধু একটা চ্যানেল ওপেন হলেই এখন হবে না, এখন এই চ্যানেলটা আমাদের কি করতে হবে, টোটাল কাস্টমাইজেশন করতে হবে, চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে, টোটাল সেট আপ করতে হবে, ভিডিও আপলোড করার জন্য একটা উপযোগী পারফেক্ট চ্যানেল তৈরি করতে হবে। ওকে, আচ্ছা। তো এইবার আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখুন কাস্টমাইজের চ্যানেল লেখা রয়েছে। এই কাস্টমাইজ চ্যানেলের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে একটু লোড নিবে, তারপর সরাসরি আপনাদের মাঝে মেইন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে ইউটিউব স্টুডিওটা।
তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে টোটাল পেজটা আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, তারপর এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। এবার দেখেন টোটাল আমাদের কিন্তু চ্যানেলের ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে, ক্রিয়েটর স্টুডিও। এবার প্রথম কাজটা হচ্ছে এখানে দেখবেন চ্যানেল কাস্টমাইজেশন, এর নিচে কি কি আছে, লেআউট বলে একটা অপশন আছে। লেআউট অপশনে রয়েছে ভিডিও স্পটলাইট, এখানে খেয়াল করবেন এখানে হচ্ছে আপনার চ্যানেলের টেইলার আপনি চাইলে অ্যাড করতে পারেন। টেইলার বলতে কেমন, আপনার চ্যানেলে কোন কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা মনে করেন 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও আপনি করেছেন, সেই ভিডিওটা চাইলে আপলোড করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে ওই ভিডিওটা আপনি দিতে পারেন। চ্যানেলে আপলোড করার পর এখান থেকে সিলেক্ট করে এটা সেট করে নেবেন, ঠিক আছে। সেমভাবে যারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটা তাদের কাছে আপনি জানাতে চাচ্ছেন যে আমাদের চ্যানেলে আরও কী কী ধরনের ভিডিও আসবে বা কী কী শেখাতে যাচ্ছেন, সো এই ক্ষেত্রে চাইলে আপনি এই যে 2 নম্বর অপশনটাতে আর একটা ভিডিও অ্যাড করতে পারেন। ওকে, সো এই 2টা ভিডিও আপলোড করার পরে কিন্তু অ্যাড করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনারা 1 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবেন। এটা করলেও চলবে, না করলেও চলবে, এটা ম্যাক্সিমাম মানুষই করে না, আমার চ্যানেলে আমিও করি নাই। এবার এখান থেকে দেখুন লেখা আছে ফিচার সেকশন। তো এখান থেকে এই ফিচার সেকশনের উপর এখানে আসার পর এখান থেকে দেখবেন অ্যাড এ সেকশন বলে একটা অপশন আছে, অ্যাড সেকশন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে পপুলার অপশনটা সিলেক্ট করবেন, পপুলার ভিডিও সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমি সিলেক্ট করে দিলাম। এইবার যদি কোনো সময় আপনি চান যে আপনার চ্যানেলের সাথে আপনার আরও চ্যানেল অ্যাড করতে, তাহলে কি করবেন, এই অ্যাড সেকশনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে ফিচার চ্যানেল, এই ফিচার চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। আপনার আরেকটা যে চ্যানেল আছে চ্যানেলের নাম এখানে লিখে সার্চ করবেন, এখানে আসবে, ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, এই গেল হচ্ছে টোটাল হচ্ছে লেআউটের কাজ। আরও কাজ আছে, এই কাজগুলো করলেও চলে, না করলেও চলে। এরপর এখান থেকে দেখুন লেখা আছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এর উপর একটা ক্লিক করে দিবেন। ব্র্যান্ডিং এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার চ্যানেলের লোগোটা এখানে সেটআপ করতে পারবেন, ব্যানারটা সেটআপ করতে পারবেন, ভিডিও ওয়াটারমার্কটা সেটআপ করতে পারবেন। প্রথমে লোগো রয়েছে, এই লোগোর সাইজটা একটু দেখবেন 9:8x9:8। ওকে, সো এই রেজুলেশন আপনি পিক্সল্যাব অথবা ফটোশপ অথবা যে কোনো অ্যাপস দ্বারা কিন্তু এই লোগোটা তৈরি করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপলোডে ক্লিক করুন। আমার অলরেডি লোগো বানানো আছে, তো আমি এখান থেকে দেখুন চরকি টেকের আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি, এটা হচ্ছে লোগো। তো আমি লোগোতে ক্লিক করে দেওয়ার পর এটা ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসলো। তো আপনি চাইলে এই লোগোটাকে রিসাইজ করতে পারবেন। এই যে দেখুন নিচের এই যে কর্নারে যে বক্স আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে যে ছোট বড় কিন্তু করতে পারবেন। তো আমি ফুল স্ক্রিনে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে লোগোটা সেটআপ কিন্তু হয়ে গেল। তারপর এখান থেকে দেখুন রয়েছে ব্যানার, ঠিক আছে, 2 নম্বর অপশনটা ব্যানার। এবার এখান থেকে আপলোডে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনি একটা ব্যানার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমার এই যে ব্যানার দেখতে পারতেছেন আমি বানাইছি, আগেই বানিয়ে রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ব্যানারটা তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন আমাদের ব্যানারটা কিন্তু চলে আসছে, চরকি টেক, আসুন চরকির সাথে টেকনোলজি শিখি। তো আপনি চাইলে এটাকে এই যে বক্স আইকনে ক্লিক করে যে ছোট বড় করতে পারেন। তো আমি পুরোপুরিটাই দিব, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো এটাও কিন্তু আমাদের ব্যানারটাও কিন্তু সেটআপ হয়ে গেল। তারপর এখানে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক, আপনি চাইলে ভিডিও ওয়াটারমার্ক দিতে পারেন, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার ভিডিওর নিচে জাস্ট ওই লেখাটা দেখাবে বা ওই ইমেজটা দেখাবে। আমি আপলোডে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে যে ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আমি সাবস্ক্রাইব নাও এই বাটনটা যোগ করব। এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, সাবস্ক্রাইব বাটন পিএনজি লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন, তারপর ডাউনলোড করবেন। দেন এটাকে ক্লিক করে দেন এটাকে আমি ওপেন করে দিলাম। তাহলে দেখুন এটাও চলে আসলো। তারপর এখান থেকে চাইলে এটাকেও রিসাইজ করতে পারি, ঠিক আছে, বা আমরা রিসাইজ ইচ্ছা করলে করবো, না হলে না করবো, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব, তাহলে এটাও কিন্তু আমাদের সেটআপ হয়ে গেল। তারপর এখানে আমাদের আরেকটা কাজ রয়েছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে আমরা ক্লিক করব। এই যে দেখুন চ্যানেলের নাম চরকি টেক, আপনি চাইলে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন, অন্য যে নাম দিবেন সেই নামই এখানে হবে। তারপর চাইলে হ্যান্ডেল নাম এখানে চরকি টেক, বা আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন, হ্যান্ডেল নেম। ওকে, হ্যান্ডেল মানে ইউজার নেম। ওকে, আশা করি বুঝাতে পারছি। এখানে একবার যে নামটা দিবেন এই নামটা কিন্তু আপনি 14 দিন পর পর একবার করে চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ওকে, তো যাই হোক, এরপর দেখুন এখানে রয়েছে চ্যানেল ডেসক্রিপশন। এবার আপনার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন, কিছু বার্তা এইখানে লিখবেন। ওকে, সো আমি জাস্ট অলরেডি আমার নোটপ্যাডে লিখে রাখছি, তো আমি জাস্ট এখন এখান থেকে দেবো। দেখুন এই যে আমি চ্যানেলের ডেসক্রিপশন লিখে রাখছি নোটপ্যাডে, তো আপনারা আগে এরকম লিখে রাখবেন। তো রাখার পর এখান থেকে জাস্ট আমি কপিতে ক্লিক করে দিলাম, কপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। তো আপনারা এরকম লিখে তারপর পেস্ট করে দিবেন। এখানে আহামরি কিছু লেখা লাগবে না, আপনার চ্যানেলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের তথ্য জাস্ট এখানে লিখলেই চলবে। দেখুন আমি লিখেছি যে এই চ্যানেলটিতে আমি হচ্ছে একজন সাকসেসফুল ক্রিয়েটর হওয়ার জন্য ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক সম্পর্কে সাকসেসফুল ক্রিয়েটর বানানোর জন্য কিছু টিপস বা এখানে ভিডিওগুলো দিব, এইরকম ধরনের কথাবার্তা আর কি লিখেছি। ঠিক মতো গুছিয়ে এই মুহূর্তে হয়তো বা বলতে পারলাম না। আচ্ছা, তারপর এখান থেকে দেখবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করুন। এবার এখান থেকে দেখুন আপনি যে ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশনটা লিখেছেন এটা কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ঠিক আছে, আমি লিখছি ইংলিশে। তাও আমরা নিচ থেকে একদম চলে আসবো, আসার পরে যে ইংলিশ সিলেক্ট করে দিব।
তাহলে চরকিটা কিন্তু ইংলিশে হয়ে গেল। এখন আপনি চাইলে এই ডেসক্রিপশনটাকে ট্রান্সলেট করতে পারেন। মানে মনে করেন আমি ইংলিশ ভাষা বুঝি, ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল তাই সব দেশের মানুষই কিন্তু বুঝে, এখন চাচ্ছেন যে বাংলা ভাষায় আমার চ্যানেলের নাম বা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন মানুষ দেখবে, ঠিক আছে, সার্চ করবে বাংলায় দেখবে, ঠিক আছে, কারণ চরকিটেক তো সবাই বাংলায় লিখবে তাই না, মানে ইংরেজিতে লিখতে হবে, অনেক যারা বাংলায় লিখতে চাবে তো তারা যারা বাংলা পারে তো তারা কিন্তু বাংলায় লিখবে, লিখে সার্চ করবে। তার জন্য আমরা চাইলে কি করতে পারি, ট্রান্সলেশন ডেসক্রিপশন দিতে পারি। প্রথমে এই পাশে আমরা যে ভাষায় আমাদের ডেসক্রিপশনটা লিখেছি, চ্যানেলের নামটা লিখেছি, ওই ভাষাটা উপরে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে দেখুন ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন ভাষায় রূপান্তরিত করতে চাচ্ছেন, আপনি একাধিক ভাষা এখানে রূপান্তরিত করতে পারবেন। কিভাবে পারবেন দেখাচ্ছি। এবার ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো, আমি বাংলা দিব, তার জন্য এখানে বাংলা সিলেক্ট করলাম। এবার বাংলায় চ্যানেলের নাম দিতে হবে, তো বাংলায় চ্যানেলের নাম চরকিটেকে, যে আমি এখান থেকে বাংলা অলরেডি লিখে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখান থেকে বাংলা নামটা আমি দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিও বড় হলেও সমস্যা নাই দেখবেন। তারপর এখান থেকে ডেসক্রিপশন দেওয়া লাগবে, বাংলায় যে ডেসক্রিপশন আমি আগে থেকেই রেডি করে রাখছি। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে কপিতে ক্লিক করে দিলাম। তারপর এটাকে দেখুন এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন এই চ্যানেলটিতে আপনাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে চক দিয়ে একজন সফল কন্টেন্ট স্রষ্টা হওয়ার সঠিক পদক্ষেপ শেখানো হবে। তাই অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন। ব্যবসায়িক অনুসন্ধান একটা জিমেল দিয়ে দিচ্ছি, আপনারা এরকম দিবেন, বিজনেস ইনকোয়ারি একটা জিমেল দিয়ে দিবেন, তাহলে স্পন্সরশিপ আপনাকে এই জিমেলের মাধ্যমে যোগাযোগ করবে যারা স্পন্সরশিপ আপনাকে দিতে চাবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এইবার চাইলে আপনি আরও দেখুন, এটা বাংলা কিন্তু আমরা ট্রান্সলেশন অ্যাড করেছি, আপনি চাইলে আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আরও অন্যান্য ভাষা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে দেখুন হিন্দি, তামিল, মানে হিন্দি, তারপর এখানে রয়েছে অনেক ভাষা, দেখুন ড্যানিশ, ডাচ, ক্রেস, তারপর এখান থেকে ক্রোয়েশিয়ান, সো অনেক ভাষা এখানে আছে, আপনি চাইলে যে কোনো ভাষা অ্যাড করতে পারেন। ওকে, তারপর এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করলাম, তো একটা অলরেডি অ্যাড করেছি। তো এবার আমরা এখান থেকে দেখুন চ্যানেলের ইউআরএল, এইটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক, আপনি কপি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, ব্যাস হয়ে গেল। যাদেরকে চ্যানেলে আনতে যাচ্ছেন বা যাদের কাছে আপনি শেয়ার করতে যাচ্ছেন, সো বা আপনি যদি চ্যানেলের লিঙ্ক কখনো প্রয়োজন হয় কপিতে ক্লিক করে কপি করে নেবেন। এবার দেখুন এখানে নিচে রয়েছে লিঙ্ক বলে একটা অপশন, অ্যাড এ লিঙ্ক। তো আপনি চাইলে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারেন চ্যানেলের অ্যাবাউট সেকশনে। তার জন্য এখানে কি করবেন, অ্যাড লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রথমে নাম দিবেন, আপনি আসলে কি অ্যাড করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল মনে করেন যে আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল অ্যাড করব, ফর এক্সাম্পল, তাহলে এখান থেকে মনে করেন আমি লিখতেছি সাপোজ নেট এক্সপ্লেন, নেট, তারপর এখানে লিখতেছি EXPLAIN। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু এখানে অ্যাড করতে পারেন। তো নেট এক্সপ্লেন লেখার পর এখানে ইউআরএল দিতে হবে। আপনি যদি এখানে ফেসবুক অ্যাড করেন তাহলে ফেসবুকের নাম লিখে ফেসবুক আইডির লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, সো সিম্পল, অ্যাজ এ সিম্পল, এগুলো একদম সিম্পল। তো আমি এখন জাস্ট আমাদের চ্যানেলে আসলাম, আসার পর এখান থেকে আমি কি করব, লিঙ্কটা জাস্ট এখান থেকে নিব, একটু অপেক্ষা করেন। সো এখান থেকে আমি জাস্ট চ্যানেলের লিঙ্কটা এখানে নেওয়ার পর এই যে কপি করলাম। তো কপি করার পর আমি কি করব, আমাদের এই ব্রাউজারে আসলাম এবং আসার পর এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে লিঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, লিঙ্কটা হয়ে গেল। এখন আপনি যদি একাধিক লিঙ্ক অ্যাড করতে চান আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে দিবেন। টোটাল 14টা লিঙ্ক পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে শুরু করে সব কিছু অ্যাড করা যাবে। ওকে, জাস্ট লিঙ্ক আনবেন হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, একটাই থাকো আমার এই চ্যানেলে। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ইমেল বলে একটা অপশন আছে, কন্ট্যাক্ট ইনফরমেশনে একটা ইমেল আছে, তো এখানে একটা জিমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, স্পন্সরশিপ যারা দিতে চাইবে তারা কিন্তু ইজিলি ভাবে আপনার এইখানে যে ইমেলটা দেওয়া হবে এই ইমেলে কিন্তু নক করবে, ঠিক আছে। এবং ডেসক্রিপশনের অ্যাবাউটেও কিন্তু লিখে রাখবেন। তো আমি উপর থেকে জিমেলটাকে কপি করতেছি, তারপর নিচে যে ইমেল অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিলাম। এবার আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব, দেখুন আমাদের টোটাল এই পেজটার কাজ কিন্তু শেষ। এখন এই যে উপরে দেখুন পাবলিশ বলে একটা আইকন, এই যে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করে এটাকে পাবলিক করে দিবেন, তাহলে টোটাল আমাদের কিন্তু সেভ হয়ে গেল। তো এই যে আমাদের চ্যানেলের কিন্তু কাস্টমাইজেশন টোটাল সেটআপটা আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম ভাই, দেখুন এই যে এটা লোড নিচ্ছে, কমপ্লিট কিন্তু করে ফেললাম। এখন আমাদের চ্যানেলটাকে আরও সুন্দরভাবে স্মার্ট করার জন্য চ্যানেলের সমস্ত সেটিংগুলোকে ঠিকঠাক করতে হবে, মানে এখন আমাদের সেটিংয়ের কাজ করতে হবে আমাদের চ্যানেলের। তো সেটিংয়ের কাজটা কিভাবে করব, দেখুন অলরেডি লোগোটাই যেখানে সেট আপ হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তো এখন আমরা কিভাবে চ্যানেলটা সেট আপ করবো, তো দেখুন অলরেডি আমরা এই চ্যানেলে আসি। তো আমরা এখন এখান থেকে রিফ্রেশ করতেছি, দেখেন রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পর দেখবেন যেখানে চ্যানেলের ব্যানারও চলে আসবে, সব চলে আসবে। ওকে, তো চিন্তা করার দরকার নাই। তো এইবার আমরা যে কাজটা করবো, আমাদের চ্যানেলটাকে সুন্দর করে সেটিং সেট আপ করবো। তার জন্য দেখুন নিচে রয়েছে সেটিং, এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। দেখুন এই যে সেটিং, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে রয়েছে জেনারেল, এই জেনারেল অপশন, এখান থেকে কারেন্সিতে ক্লিক করে এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে নিশ্চিত করে দিবেন। তারপর এখান থেকে চ্যানেল অপশন, চ্যানেল অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশ থেকে এই চ্যানেলটি চালাবেন সরাসরি সেই দেশটা সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করুন। তারপর এখান থেকে দেখবেন কোন দেশ, ঠিক আছে।
তো আমি এখান থেকে এই মুহূর্তে দিব ইন্ডিয়া, তো ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। আপনি ইচ্ছা মতো যে কোনো দেশ দিতে পারেন। তারপর কিওয়ার্ড বলে একটা বক্স পাবেন, এই বক্সে আপনাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও দিবেন বা আপনার চ্যানেলের নাম সহ কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারছেন। তো আমি নোটপ্যাডে অলরেডি লিখে রাখছি, কারণ এইগুলো যদি লিখতে যায় অনেক সময় লাগবে। এই চ্যানেল কিওয়ার্ড বক্সে দেখতে পারতেছেন লিখে রাখছি। তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আমি জাস্ট এটাকে এখন পেস্ট করে দিলাম। তো দেখুন আমি লিখেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম আইডি, হাউ টু ভাইরাল টিকটক, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, গেট মোর ভিউজ, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, চরকিটেক বিডি। সো এইরকম কিওয়ার্ড আপনারা 500 পর্যন্ত লিখতে পারবেন। সো এরকম লিখে দিবেন। তো দেওয়ার পর আমাদের কিন্তু বেসিক ইনফরমেশনের কাজটা শেষ। এখন এখান থেকে দেখুন অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন। আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন, সমস্ত ধরনের মানুষের জন্য, মানে কোন ধরনের মানুষদের জন্য ভিডিও তৈরি করতেছেন, মানে এমন ভিডিও বানাচ্ছেন যে ভিডিওগুলো সবাই কি দেখতে পারবে, এমন যদি ভিডিও বানান তাহলে ভাই এখান থেকে মাঝখানের অপশনটা সিলেক্ট করবেন। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, ঠিক আছে, তাহলে ইয়েসটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু সবার জন্য, সবাই যেন দেখতে পারে এমন ভিডিও বানাবো, তার জন্য এই যে নো অপশনটা মাঝখানেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে আসবেন, আসার পর এই যে এই অপশনটা দেখুন, যদি কোনো কমে টিকমার্ক না থাকে তাহলে টিকমার্কটা করে নেবেন। তাহলে অ্যাডভান্স সেটিংয়ের কাজটাও কিন্তু শেষ। এবার এখান থেকে দেখুন ফিচার এলিজিবিলিটি, এই কাজটা করতে হবে আমাদের। ফিচার এলিজিবিলিটি ক্লিক করুন। এবার প্রথম নাম্বার 1 নাম্বার স্টেপটা কিন্তু ইনেবল রয়েছে, যে দেখুন এখানে ইনেবল। এখন আমরা এখান থেকে দেখুন 2 নাম্বার যে স্টেপটা রয়েছে এই স্টেপটা কমপ্লিট করতে হবে। আমাদের চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে। কেন করতে হবে দেখেন, এই যে আমি অ্যারো আইকনে ক্লিক করে দিলাম। আমাদের চ্যানেলে যদি আমরা ভেরিফিকেশন কমপ্লিট করি মোবাইল নাম্বার দিয়ে, তাহলে আমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো, আমাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবো, অ্যান্ড আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো, না হলে কিন্তু পারবো না। তো এখন চ্যানেলটা ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই ফোন নাম্বার এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে পরবর্তী একটা পেজ আসবে। পেজ আসার পরে এইখানে আপনারা যে কাজটা করবেন, আপনি যে দেশ থেকে আসেন, এই যে দেখুন ভেরিফিকেশন কোড, টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, এবং নিচে রয়েছে হচ্ছে আপনার সিলেক্ট কান্ট্রি। ওকে, তো আপনারা 1 নাম্বারটা সিলেক্ট করে দিবেন, তারপর সিলেক্ট ইওর কান্ট্রি। এখান থেকে আপনি যে দেশে আসেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশটা দিলাম। তারপর এখান থেকে কাঙ্ক্ষিত আপনার সেই মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারে ভেরিফিকেশন কোডটা যাবে, নাম্বারটা যেন চালু থাকে, ওই নাম্বারে কোড পাঠানো হবে। ওই কোডটা দিলে আপনাদের চ্যানেলটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, মানে মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে গেট কোড একটা ক্লিক করে দিব। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সো ওই কোডটা কিন্তু আমাদের এইখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু অপেক্ষা করি, দেখি আমার কোডটা আসে কি না আসে। সো তো ফাইনালি বলতে না বলতে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখন আমার কোডটা হলো 02, তারপর হচ্ছে 6, দেন 765। সো আমার কোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো এখন ইজিলিভাবে কিন্তু আমাদের চ্যানেলে আমরা কি করতে পারবো, এখন আমরা জাস্ট এই ট্যাব থেকে এই ট্যাবে চলে আসবো। আপনারা ব্যাকে চলে আসবেন, মোবাইল ফোন হলে ব্যাকে আসবেন, ল্যাপটপ হলেও ব্যাকে আসবেন, সমস্যা নাই। তো এখন এখান থেকে যদি আমরা ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করি তাহলে দেখুন 2 নাম্বারটাও কিন্তু এনেবল হয়ে গেছে। তো এরপর 3 নাম্বার অপশনটি হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অপশনটি যদি আপনি এনেবল না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরালও হবে না, রিচও বাড়বে না, ভিউজও আসবে না। ঠিক আছে, তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই 3 নাম্বার অ্যাডভান্স ফিচারটা আমাদের অন করতে হবে। এটা অন করার জন্য এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করুন। তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন আপনি যদি এই 3 নাম্বার অপশনটা কমপ্লিট না করেন তাহলে একে তো লাস্টের অপশনে দেখুন এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারবেন না, ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুক আইডি লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক বা যে কোনো ধরনের লিঙ্কও ব্যবহার করতে পারবেন না, আপনি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না, লাইভ করতে পারবেন না, শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করতে পারবেন না, এবং লং ভিডিও আপলোড করতে পারবেন না বেশি বেশি। তাছাড়া এখান থেকে আপনারা ডেইলি লাইভ স্ট্রিমিংও করতে পারবেন না, অ্যান্ড কন্টেন্ট আইডি কিন্তু ক্লেমও করতে পারবেন না। সো বুঝতে পারছেন। তো এতগুলো কাজের জন্য অবশ্যই কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করা প্রয়োজন। এইবার এখান থেকে দেখুন ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন, অথবা ভ্যালিড আইডি অর্থাৎ আইডি কার্ডের মাধ্যমে করতে পারেন, অথবা চ্যানেল হিস্টোরির মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। এইটা কমপ্লিট করার জন্য অ্যাক্সেস ফিচারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন চুজ হাউ টু অ্যাসেস অ্যাডভান্স ফিচার। এখান থেকে 1 নাম্বার হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন। আপনি যদি এইটাতে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেন তাহলে দেখেন কি আসে, গেট ইমেলে ক্লিক করে দিবেন। এইবার আপনি যে জিমেলটা দিয়ে এইখানে লগ ইন করেছেন বা আপনার চ্যানেলটা আপনি তৈরি করেছেন, ঠিক আছে, এই জিমেলে কিন্তু একটা মেইল পাঠাবে। তো ওই মেইলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর লাইভ আপনাদের কিন্তু এই যে এরকম ক্যামেরা সেলফি ভিডিও কিন্তু এখানে 30 সেকেন্ড আপলোড করতে হবে। অটোমেটিক্যালি তারাই ভিডিও স্টার্ট করে দিবে, অটোমেটিক্যালি তাদের ভিডিও আপনার ভিডিও অটোমেটিক্যালি কিন্তু তারাই আপলোড করে নেবে। ঠিক আছে, ডানে ক্লিক করে দিবেন।
তারপর অটোমেটিক্যালি কিন্তু আপনার ভেরিফিকেশনটা হবে। আবার এসএস ফিচারে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে আমি ভিডিও দেওয়া ভেরিফিকেশন করব না, ঠিক আছে, তারপর আপনি চাইলে এখান থেকে ইউজ ইওর ভ্যালিড আইডি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি দেখুন এটাতেও গেট মেলে ক্লিক করে দিবেন, সরাসরি আপনার কিন্তু মেল চলে আসবে। তো এবার ডানে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখান থেকে অ্যাসেস ফিচারে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে বোল্ড চ্যানেল হিস্টোরি, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, দিয়ে ডানে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করার পর, ঠিক আছে, ভিডিও আপলোড করতে হবে আপনার রেগুলার। 3 নাম্বার অপশনটা যদি দেন, যদি আপনি ফেস দিয়ে ভেরিফিকেশন না করতে পারেন, 1 নাম্বারে যদি ব্যর্থ হন, 2 নাম্বারে যদি ব্যর্থ হন, তাহলে 3 নাম্বার অপশনটা আপনি কি করবেন, বোল্ড চ্যানেল হিস্টোরিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন। এইবার আপনার চ্যানেলে কন্টিনিউ আপনাকে ন্যূনতম 1 মাস কাজ করতে হবে। 1 মাস রেগুলার কন্টিনিউ আপনি ভিডিও দিবেন এবং ওই ভিডিওর আইডেন্টিটি যেন আপনার থাকে। তাহলে কি হবে, তাহলে আপনার চ্যানেলে এই অ্যাডভান্স ভেরিফিকেশনটা অটোমেটিক্যালি হবে। আর আপনি যদি তাড়াতাড়ি পেতে চান তাহলে ভাইয়া আপনাকে এই যে ইউজ ইওর ভ্যালিড আইডিতে ক্লিক করে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে আপনাকে এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, অথবা এনআইডি কার্ড দ্বারা। অ্যান্ড আরেকটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, এটার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়ে আসলে ভিডিও দেওয়াই লাগবে না, এটা যে কেউ করতে পারবেন, এটা কষ্ট করে নেবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন চুজ হাউ টু অ্যাসেস অ্যাডভান্স ফিচার, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, দেখবেন, এটা কমপ্লিট করবেন। আর আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন, আমি জানাবো। ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয় এই চ্যানেলে আমি কিন্তু প্রোভাইড করি, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তো দেখতে পারতেছেন এই সিম্পলভাবে কিন্তু আপনি চাইলে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন। এখন চ্যানেলে ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখন দেখেন আমরা তো সব কিছু করলাম, ঠিক আছে, এখন এটাকে সেভ করে দিবেন। এই যেখানে দেখুন সেভ, কোনো মতে ক্যান্সেল না করে যেখান থেকে সেভ, আমরা সব কিছু এখন সেটিং করার জন্য সেভ অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু সেভটা হয়ে গেল। তো এরপর এখান থেকে সেটিংয়ে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করব, এই কাজটা টোটাল করেছি। এখন এখান থেকে আপলোড ডিফল্ট এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর বেসিক ইনফোতে আসবেন, আসার পর একটু নিচে আসবেন, এই যে ভিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা আনলিস্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথমে এখান থেকে এই অপশনটা যে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন, অটোমেটিক দেওয়া থাকবে, না থাকলে দিবেন। তারপর এখান থেকে লাইসেন্স অপশনে ক্লিক করে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে দিবেন। এবার দেখুন ক্যাটাগরি নন ক্যাটাগরি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনারা কে কোন ধরনের ভিডিও বানান ভাইয়া, সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। অটো অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যানিমেশন, গেমিং, অটো অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপর এখান থেকে দেখুন নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কোন ক্যাটাগরির ভিডিও বানান। তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি, এই যে এখন যেরকম ভিডিও দেখতেছেন আপনারা, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই আমি এখন এটা সিলেক্ট করে দিব। আপনার যেটা সিলেক্ট করা প্রয়োজন হবে ভিডিও অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। কেন সিলেক্ট করবেন, কারণ ভাই একটা চ্যানেলের ক্যাটাগরি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে কি করবেন, এখান থেকে দেখুন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, এখানে ক্লিক করে দিবেন। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, আমার যেহেতু বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে দিবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি, তো আমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমি এখন এখান থেকে মনে করেন ইংলিশটা দিব। তো ইংলিশটা দেওয়ার জন্য একটু নিচে আসা লাগবে, দেন এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিব। তো হয়ে গেল ইংলিশ। তারপর এখান থেকে দেখুন ক্যাপশন সার্টিফিকেশন, এখানে ক্লিক করে দেওয়ার পর এটা সিলেক্ট করার দরকার নেই, নানে থাকবে, ওকে। নিচে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন যে এই যে 2 নম্বর অপশনটা, এটাকে এনেবল করে দেওয়ার পর এই যে ইনক্রিজ স্টিকনেস এটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে যে কাজটা করবেন আপনারা সেভেতে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আবার সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দিলেন, দেওয়ার পর এখান থেকে আমরা পারমিশনে আসবো। পারমিশনে আসলে যেটাই দেখতে পারবেন, কমিউনিটিতে আসবেন। কমিউনিটিতে আসার পর এখানে যে কাজটা করতে হবে একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন ব্লক লিঙ্ক বলে একটা অপশন আছে, আপনি ব্লক লিঙ্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিফল্টে আসবেন। ডিফল্টে আসার পর দেখবেন এটা ঠিক আছে। তো এখানে ব্লক লিঙ্কে কেন ক্লিক করে দিবেন, আপনার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দেখবেন, আপনার ভিডিওর কমেন্ট বক্সে অনেক মানুষ এসে বিভিন্ন ধরনের স্প্যামিং লিঙ্ক দেয়। তো আপনি যদি চান যে ওই লিঙ্কগুলো তারা যেন না সেন্ড করতে পারে, তারা সেন্ড করলেও কিন্তু আপনার ভিডিওতে থাকবে না। তার জন্য কি করবেন, ব্লক লিঙ্কে ক্লিক করে দিবেন। এতে করে সে যত লিঙ্কই দিক না কেন সেই লিঙ্কগুলো কিন্তু কার্যকর হবে না। দেন এই তো কাজ শেষ, এগ্রিমেন্টে ক্লিক করলে আর কোনো কাজ নাই, এখন সেভতে ক্লিক করে দিবেন। তো আপনার কিন্তু টোটাল কাজ ভাই একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার চ্যানেলটা পারফেক্ট একটা চ্যানেল। এখন এই চ্যানেলে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ওকে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আর্ন পেজে আসবেন। এই আর্ন পেজে আসার পরে এই যে দেখুন মনিটাইজেশনের পেজটা চলে আসবে। এখন এইখানে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে টাকা
ইনকাম করার জন্য 1000 সাবস্ক্রাইবার এখানে পূরণ করতে হবে অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তাছাড়া আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, ঠিক আছে, যে ভিডিওগুলো 60 সেকেন্ডের মধ্যে, সেক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ লাগবে, তাহলে আপনার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এবার লাস্ট এখানে একটা অপশন রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন, এটা আপনারা সবাই অন করে দিবেন। তো টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য টার্ন অনের উপর ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দিবেন। এটা সবাই করে ফেলবেন, আমি দেখাচ্ছি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন তাই একবারে দেখাচ্ছি। দেন এখন এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের জিমেলের একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি এখন আমার এখানে হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনারা, সো একটু লোড নিচ্ছে। দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আপনারা যে কাজটা করবেন, একটা নাম্বার দিবেন, ঠিক আছে। আমি নাম্বারটা মনে করেন দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু কী হবে, আপনার সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। সো কোডটা আপনারা এখানে কিন্তু মেবি দিতে হবে, ঠিক আছে। আপনারা জাস্ট কী করবেন, এখানে কোডটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার এই নাম্বারটা কিন্তু টু স্টেপের কাজ করবে। তো আমার অলরেডি কোডটা চলে আসছে আমার মোবাইলে, তো হচ্ছে 09, তারপর হচ্ছে 0, তারপরে 111, তারপর এখন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের নেক্সট ধাপে নিয়ে যাচ্ছে। দেন এখান থেকে ট্রান অনে ক্লিক করে দিবেন। তো ট্রান অনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। তো এখন আপনার চ্যানেলটা কিন্তু যে কেউ চাইলে হ্যাক করতে পারবে না, হ্যাক করে চালাইতে পারবে না, ওকে। সো এরকম কিন্তু সুবিধা পাবেন। কারোর মোবাইলে যদি কেউ লগ ইন করতে চায়, তাহলে আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা কিন্তু আপনার কাছ থেকে যদি সে নেয় তাহলে লগ ইন করতে পারবে, না হলে পারবে না। এবার কন্টিনিউ ক্লিক করে দিবেন। এইবার আপনাকে আরেকটা জিনিস শেখাবো। আপনারা তো অনেকে আছেন ব্রাউজারে চ্যানেলের জিমেল লগ ইন করে চ্যানেল চালান, তো কোনো সময় আপনার চ্যানেলটা হ্যাক হতে পারে, ব্রাউজারটা হ্যাক করে কেউ হ্যাক করতে পারে। সেফ নেওয়ার জন্য যে কাজটা করবেন, এই যে দেখুন আপনার জিমেল আইকন, ঠিক আছে, চ্যানেলের আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে কাজটা করতে হবে, দেখুন এই যে ইয়োর চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। তো ইয়োর চ্যানেলে ক্লিক করলে দেখুন অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে এই যে দেখুন ব্যানারটা চলে আসছে, প্রোফাইলটা চলে আসছে, ঠিক আছে, সব কিছু কিন্তু চলে আসছে। আবার জিমেল আইকনে ক্লিক করে দিবেন। জিমেল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন পেজ আসবে। তারপর এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে সিকিউরিটি অপশনে কিন্তু আসবেন। আসার পর একদম নিচে আসলে দেখতে পারবেন ইনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে এই অপশনটাকে আপনারা এনেবল করে দিবেন। এই যে আমি এনেবল করে দিলাম। দেওয়ার পরে এটা টার্ন অনে ক্লিক করে দিবেন। ব্যাস, এটা কিন্তু এনেবল হয়ে গেল। এখন আপনার চ্যানেলটা চাইলে আর যে কেউ হ্যাক করতে পারবে না, সহজে হ্যাকও হবে না, চিন্তা নাই। এখন মনোযোগ দিয়ে নিজের চ্যানেলে কাজ করেন এবং চ্যানেলটা গ্রো করেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি চান আপনার চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, কীভাবে ভিউজ বাড়াবেন, কীভাবে ওয়াচ টাইম বাড়াবেন, তো তার জন্য যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। এবং যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের ভিডিও যদি পেতে চান ভাইয়ারা, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, ঠিক আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই যে চরকি টেক চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। সবাই একটু কষ্ট করে হলেও চ্যানেলটা ভিজিট করে দেখে আসবেন চ্যানেলটা কেমন হয়েছে, এবং ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর একটা কথা আপনাদেরকে বলি, যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনারা জানতে পারবেন। সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ, অন্তত এই ভিডিওটার, ওকে। সো অবশ্যই সবাই নিজে হার্ডওয়ার্ক করবেন, পরিশ্রম করবেন। যদি আপনারা এই সঠিকভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, তাহলে 100% আপনি সাকসেসফুল বা সফলতা পাবেন। এতটুকু বিশ্বাস অন্তত আমি রাখতে পারি আপনাদের উপরে। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্স, এছাড়া ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া আপনারা ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই সবাই ফেসবুক গ্রুপে জয়েন হবেন। যে কোনো ধরনের সমস্যা থাকলে পোস্ট করবেন, ঠিক আছে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এই ভিডিও থেকে যদি ভালো কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর হ্যাঁ, আপনি যদি ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে শিখতে চান, তাহলে অবশ্যই এখনই আমাদের নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পিন কমেন্ট বক্সে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল চরকি টেক চ্যানেল দেখতে পারবেন। সো ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের এই দুইটা চ্যানেলে অল টাইম ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।